বিয়ের পর যখন আমার প্রথম ঈদ আমার শ্বশুরবাড়িতে কাটে তখন কিন্তু আমার অনেক ভালো কাটছে, কারণ তখন তারা আমাকে অনেক ভালোবাসতো। আর আমার আম্মু কিন্তু প্রথম ঈদে অনেক বেশি টাকা পয়সা দিয়ে শপিং করে দিছিল, সবার জামা কাপড় থেকে শুরু করে, তারপরে হচ্ছে ঈদের বাজার থেকে শুরু করে ছেলে মেয়ে যারা যারা আছে, ননদের ছেলে স্বামী যারা যারা আছে সবার জন্য শপিং করে দিছিল। ওই দিন কিন্তু আমার দিনগুলো কিন্তু ভালোই গেছিলো। ওইবার ঈদে বিশ্বাস করবেন না, আমি এত বেশি খুশি ছিলাম কারণ সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো। আর তখন সবাই আমার পরিবারকেও অনেক বেশি ভালোবাসতো। যেহেতু আমার বাবা ছিল না, আমার মা যতটুকু পারছে নিজের সাধ্যের মধ্যে, আমার মা কিন্তু নিজে ইনকাম করে অনেক কষ্ট করে আমাকে এইসব জিনিস দিছিল। তারপরেও মনে করেন যে ঈদের হচ্ছে অনেক টাইমে অনেক কথা শুনতে হয়েছে, তা ওগুলো আমি প্রথমে কিছু মনে করছিলাম না। এরপর আস্তে আস্তে যখন একটা বছর পার হয়ে গেলো, দ্বিতীয় বছরে আমার মা অনেক কষ্ট করে হচ্ছে শপিং করে দিছিল, নিম্ন 30-40 হাজার টাকা শপিং করে দিছিল। এরপরেও না, ওই যে শ্বশুরবাড়ি বলেন, সবাই বলবে যে তোমার মা কি দিয়েছে। আর সত্যি কথা বলতে আমার মা আমাকে কিন্তু কোনো গহনা দিতে পারেনি। আর যদি গহনা দিত তাহলে কিন্তু আমার মা এরকম শপিং করে দিতে পারতো না। আর শপিং করে যেহেতু দিছে, ওই শপিংয়ের টাকা 3 বছর আম্মু যে পরিমাণ হচ্ছে শপিং করছে, ওই শপিংয়ের টাকা দিয়ে যদি আমাকে গয়না বানিয়ে দিত, বিশ্বাস করেন আমার সব গয়নাই থাকতো। আর যেহেতু আমার মা শপিং করে গয়না বানিয়ে দিতে পারেনি, এদের তো কথার কোনো শেষ নাই। যেহেতু শ্বশুর বাড়িতে সবাই অনেক বেশি কথা শোনায়। মাঝে মাঝে মনে করি কি জানেন, কেন এত তাড়াতাড়ি বিয়ে করলাম। আগের জীবনটাই আমার অনেক বেশি ভালো থাকতো। তখন অনেক বেশি কষ্ট লাগে, তখন পড়াশোনার জীবনের কথা মনে পড়ে যে পড়াশোনা করে না করে যে কেউ বড় একটা ভুল করছে। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যে আপুরা, তোমরা হচ্ছে পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াও, তারপরে শ্বশুরবাড়িতে যাও। কারণ এই যুগে এসে শ্বশুরবাড়িতে টিকে থাকা কিন্তু খুবই বেশি কষ্টকর। যদি একটা মেয়ে ইনকাম করে তাহলে মনে করেন যে তার পাওয়ারই অন্যরকম থাকে। আর যদি ইনকাম না করো, সত্যি কথা বলতে হাজবেন্ডও যদি ইনকাম না করে, ওই বাসায় তোমার গুরুত্ব সব থেকে কম থাকবে। আর তোমাকে সবাই পদে পদে কথায় কথায় অপমান করবে, যেটা তুমি বুঝতে পারবে না কেমন করে তোমাকে অপমান করতেছে। আমার হাজবেন্ড যেহেতু অলস টাইপের মানুষ, এই জন্য মনে করেন যে আমার এখানে গুরুত্বটা অনেক বেশি কম ছিল, কারণ আমার হাজবেন্ড বেশি একটা ইনকাম করতে পারতো না। আর যা ইনকাম করতো সেটা কিন্তু পরিবারকেই দিত। আর আমরা যেহেতু অনেকদিন বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে যখন ইনকাম একবারেই ছিল না, তখন মনে করেন যে আস্তে আস্তে বুঝতে পারছি, হারাহারি টের পারছি যে শ্বশুরবাড়ি আসলে কী জিনিস। যদি হাজব্যান্ডের টাকা না থাকে না, কেউ আপনাকে গুরুত্ব দেবে না। আর বিশেষ করে যে আপনি নিজে না কিছু করেন, তাহলে তো আরও বেশি আপনাকে অবহেলা করবে। আপনি আপনার পছন্দ মতো কিছুই করতে পারবেন না, নিজের পছন্দ মতো একটা জামা নিতে পারবেন না, নিজের পছন্দ মতো রান্না করে খেতে পারবেন না, এগুলো কিচ্ছু কিন্তু করতে পারবেন না। আর যদি নিজে ইনকাম করেন, তাহলে আপনাকেই বলবে যে তুমি যা ইচ্ছা তাই রান্না করে খাও, যা ইচ্ছা খেতে ইচ্ছা করে তুমি তুলে নিয়ে খাও, এগুলো কিন্তু সে নিজেরাই বলবে। যেটা আমি নিজে সাক্ষী, কারণ আমার সাথে এরকম ঘটনা অনেকবার ঘটছে। এই জন্যই আমি প্রত্যেকটা আপুকে বলবো, তোমরা পড়ালেখা না শেষ করে বিয়ে শাদীর চিন্তা একবারেই করবে না। আর যদি সম্বন্ধ করে বিয়ে না করো, আর যদি পালিয়ে বিয়ে করো, তাহলে তো আরও বলবো যে তোমরা হচ্ছে এই ভুলটা কখনোই করবে না। কারণ যারা পালিয়ে বিয়ে করে তাদের কিন্তু আলাদা রকম একটা শ্বশুরবাড়িতে অসম্মান তৈরি হয়। আর যদি সম্বন্ধ করে বিয়ে হয়, তাও একটু সম্মান পাওয়া যায়, তাও মানুষের কথা শুনতে হয় না। আমি প্রত্যেকটা আপুদেরকে বলবো, তোমরা ঘরে বসে কিছু একটা করার চেষ্টা করো, যেমন ভিডিও বানিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করো। আবার পারলে যদি নিজের কোনো দক্ষতা থাকে, সেটা তুমি সবার সামনে প্রেজেন্ট করো। যদি প্রেজেন্ট করতে পারো, তাহলে মনে করো যে তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে। আর যদি না পারো, তাহলে তোমার দক্ষতা তোমার মধ্যেই থেকে যাবে, কিন্তু কেউ সেটা বুঝতে পারবে না, আর তোমাকে সবাই অবহেলা করবে। সত্যি কথা বলতে অনলাইন থেকে আমি কখনোই টাকা ইনকাম করতে পারিনি, শুধু একবার পারছিলাম, সেটাও আলহামদুলিল্লাহ। কারণ আমি কোনোদিন অনলাইন সম্পর্কে কিছু একটা বুঝতাম না। যখন আস্তে আস্তে সবাই এই ভিডিওর জগতে চলে আসে, আমিও কিন্তু আস্তে আস্তে এই ভিডিওর মধ্যে চলে আসি। এখন আমি আল্লাহর রহমতে ভালো পর্যায়ে আসি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ইফতারিতে করছিলাম আখের শরবত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।